আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা কোরআন পড়তে পারি না এবং কি আমরা কোরআন সহি করে যারা পড়তে জানি না, অথবা অনেকে ভাবেন যে আমরা যদি একটু কোরআন তেলাওয়াত অথবা যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে পড়তে পারতাম তাহলে না কতই ভালো হতো। তো আজকে সেই ভাই বোনদের জন্য আমার এই উদ্যোগ। আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখতে পারি। তো আমরা সর্বপ্রথম কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবো না। আমরা সূরা বাকারা থেকে শুরু করলে আমাদের কোরআন তেলাওয়াত করা হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে? সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবো তখন, বা করতে কিভাবে পারি, এজন্য আমাদের পূর্বে কিছু কাজ করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শিখতে হলে তার আগে আমাদের কিছু কাজ আছে, কিছু পড়া আছে, কিছু হরফ আছে, সেগুলো আমাদের শিখতে হবে। তো আমি শুরুতেই আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনাদের সকলেরই পরিচিত একটা বই, যে বইটার নাম হলো নাদিয়াতুল কোরআন, আমরা স্পষ্ট দেখে নেই। এই বইটি লাইব্রেরিতে পাওয়া যায়, যে কোনো বাজারে এই নাদিয়াতুল কোরআন বইটি পাওয়া যায়। আপনারা সংরক্ষণ করে নেবেন, আপনারা কিনে নেবেন, হাতিয়ে নিয়ে নেবেন। তো আমরা শুরুতেই মহান রবের শিখানো বাণী পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা এখন কোরআন মাজিদের শিখার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। এই নিয়তে আমরা আজকে শুরু করব। কোরআন মাজিদ তেলাওয়াত করার পূর্বে যে কাজ, যে পড়াগুলি রয়েছে তার মধ্যে থেকে আমাদের সর্বপ্রথম কাজ হলো, এই কোরআন মাজিদ সাজানো হয়েছে 29টি হরফ দ্বারা। এই হরফগুলো আরবি হরফ বলা হয়। এই আরবি 29টি হরফ দ্বারা আমাদের কোরআন মাজিদ সাজানো হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়। এজন্য আমরা এই আরবি হরফ 29টি এর পরিচয় জেনে নিব। আসুন শুরু করছি। সকলেই আমার সাথে পড়বেন। আলিফ। আবার বলছি, আলিফ। হরফটির নাম হলো আলিফ। হরফটির নাম হলো আলিফ। আমরা তাড়াতাড়ি করে হরফটি উচ্চারণ করার চেষ্টা করব। আলিফের আরেকটা উচ্চারণ আছে, সেটার নাম হলো হামজা। কারণ আলিফে জবর অথবা জের পেশ আসলে আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম হয়। এটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে অথবা আগামীতে আমরা জেনে নিব ইনশাল্লাহ। তো এই হরফের নাম হলো আলিফ। হরফের নাম আলিফ। এরপরে হরফের নাম বা। বা, বার নিচে এক নোক্তা, বা, বার নিচে এক নোক্তা, বা। এরপরে হরফের নাম তা। হরফের নাম তা। হরফের নাম তা। তার উপরে দুই নোক্তা, তার উপরে দুই নোক্তা। হরফের নাম তা। হরফের নাম তা। হরফের নাম তা। এরপরে হরফের নাম সা। হরফের নাম সা। হরফের নাম সা। সার উপরে তিন নোক্তা, সার উপরে তিন নোক্তা। এখানে আমরা আসুন দেখি, এখানে তিনটি হরফের চেহারা সুরত একই রকম, কিন্তু নোক্তার কারণে এর উচ্চারণ এক একটার এক এক রকম। এই নৌকার মতো এর নিচে একটা নোক্তা দেওয়ার কারণে এই হরফের নাম হলো বা। পরে হরফটির নোক্তা, হরফটির নৌকার মতো বা এর মতনই প্রায়, কিন্তু উপরে নোক্তা দুইটা, যে কারণে হরফের নাম হলো তা। এরপরের হরফটিও একই রকম, কিন্তু উপরে নোক্তা তিনটি, এজন্য হরফের নাম সা। হরফের নাম সা। সার উপরে তিন নোক্তা, সার উপরে তিন নোক্তা। এরপরে হরফের নাম জিম।
এরপরে হরফের নাম জিম, শক্ত করে, একটু হালকা শক্ত করে হরফটি উচ্চারণ করবেন। জিম, জিমের মাঝে এক নোক্তা, জিম, জিমের মাঝে এক নোক্তা, জিম, হরফের নাম জিম, হরফের নাম জিম, হরফের নাম জিম। এরপরে হরফের নাম হা, হা, হরফের নাম 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 হা। হা খালি, হায় কোনো নোক্তা নেই, হার মাঝেও নোক্তা নেই, উপরেও নোক্তা নেই, এজন্য হা খালি। হা, হা উচ্চারণ করার সময় গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে। হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। এই আইন এবং হা উচ্চারণের সময় আমাদের গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে। এটার নাম হা, এই হরফটার নাম হলো আইন, এই হরফের নাম আইন, এই হরফের নাম হা। আমরা আইনের পরিচয় একটু পরে জানবো। হা, হা হরফের নাম হা, একটু ভালোভাবে একটু জোরে করে আওয়াজ করে পড়েন। হরফের নাম হা, হা, হালকা একটা বাতাস বের হবে গলার মধ্যখান থেকে। হা, হরফের নাম হা। এরপরে হরফের নাম খ, হায়ের মতন দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা থাকার কারণে হরফের নাম খ, হরফের নাম খ, হরফের নাম খ, খর উপরে এক নোক্তা, খর উপরে এক নোক্তা, খ, খ, হরফের নাম খ, হরফের নাম খ। এরপরে হরফের নাম দাল, হরফের নাম দাল, হরফের নাম দাল, হরফের নাম দাল। এরপরে হরফের নাম জাল, হরফের নাম জাল, হরফের নাম জাল। দেখতে দালের মতনই দুটোটাই, কিন্তু এই জালের উপরে একটা নুক্তা আছে উপরের দিকে। আমার আঙুলের মাথায় একটা নুক্তা আছে, মানে হরফের উপরে একটা নুক্তা আছে, এজন্য হরফের নাম জাল। জাল উচ্চারণের সময় একটু নরম করে উচ্চারিত হবে। জাল, জিহ্বার আগা জাল। এরপরে হরফের নাম র, হরফের নাম র, হরফের নাম র, হরফের নাম র। এরপরে হরফের নাম ঝা, হরফের নাম ঝা, হরফের নাম ঝা। ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝা, হরফের নাম ঝা, হরফের নাম ঝা, হরফের নাম ঝা। ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা। এরপরে হরফের নাম সিন, হরফের নাম সিন, হরফের নাম সিন, হরফের নাম সিন, হরফের নাম সিন। সিন খালি, সিনের উপরে কোনো নুক্তা নাই, সিন, চড়ুই পাখির মতো আওয়াজ হবে, সিন, সিন, সিন। এরপরে হরফের নাম শিন, দেখতে সিনের মতনই, উপরে তিনটা নুক্তা থাকার কারণে হরফের নাম শিন, হরফের নাম শিন, হরফের নাম শিন। একটু আওয়াজ করে বলেন, হরফের নাম শিন। এরপরে হরফের নাম সদ, হরফের নাম সদ, হরফের নাম সদ, হরফের নাম সদ, সদ, হরফের নাম সদ। এরপরে হরফের নাম বত, হরফের নাম বত, হরফের নাম বত। দেখতে দুটো একই রকম, কিন্তু একটার উপরে নুক্তা আছে আর একটার উপরে নাই। একটার নাম সদ, যেটার উপরে কোনো নুক্তা নাই, নিচেও কোনো নুক্তা নাই, এজন্য হরফের নাম সদ, হরফের নাম সদ। এরপরে হরফের উপরে একটা নুক্তা থাকার কারণে হরফের নাম বত, হরফের নাম বত, হরফের নাম বত। এরপরে হরফের নাম প, হরফের নাম প, হরফের নাম প। প বলার সময় জিহ্বা পুর হবে, জিহ্বা পুর হবে। হরফের নাম প, হরফের নাম প, হরফের নাম প, হরফের নাম প, হরফের নাম প। এরপরে হরফের নাম জ, হরফের নাম জ। পর মতনই দেখতে, তোয়ায় কোনো নুক্তা নাই, কিন্তু জোয়ার উপরে একটা নুক্তা থাকার কারণে হরফের নাম জ, জ, হরফের নাম জ। এরপরে হরফের নাম আইন, হরফের নাম আইন, হরফের নাম আইন। এরপরে হরফের নাম গইন, হরফের নাম গইন, হরফের নাম আইন। এই যে হরফটা পড়েছিলাম শুরুতে, আইন হা, আইন হা। এই আইন এবং হা দুটো হরফ গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়। আইন বলার সময় গলার মধ্যখান থেকে আওয়াজ আসবে আইন, একটু চেপে চেপে আওয়াজটা বের করতে হবে। আইন, একটু গলার মধ্যখান থেকে আমরা চেষ্টা করি। আইন, হরফের নাম আইন, হরফের নাম আইন। এরপরে হরফের নাম গইন, হরফের নাম গইন।
গইন। দুটোটাই দেখতে একই রকম, কিন্তু আইনের উপরে কোনো নুক্তা নাই, গইনের উপরে একটা নুক্তা থাকার কারণে হরফের নাম গইন। এরপরে হরফের নাম ফা, হরফের নাম ফা, হরফের নাম ফা, হরফের নাম ফা, ফার উপরে এক নুক্তা ফা, হরফের নাম ফা, ফার উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা। এরপরে হরফের নাম কফ, হরফের নাম কফ, কফের উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা কফ। জিব্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, হরফের নাম কফ, হরফের নাম কফ, হরফের নাম কফ। জিব্বার গৌরা, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ, হরফ কফ, হরফের নাম কফ, হরফের উপরে দুই নুক্তা, হরফের নাম কফ। দেখতে গোলের মতো, হরফের নাম কফ। এরপরে হরফের নাম কাফ, একদম ইজিলি হরফের নাম কাফ, হরফের নাম কাফ, হরফের নাম কাফ। এরপরে হরফের নাম লাম, হরফের নাম লাম, হরফের নাম লাম, হরফের নাম লাম। একদম সহজেই উচ্চারণ করা যায়, হরফের নাম লাম, হরফের নাম লাম। এরপরে হরফের নাম মিম, হরফের নাম মিম, হরফের নাম মিম। এরপরে হরফের নাম নুন, হরফের নাম নুন, নুনের মধ্যে একটি নুক্তা রয়েছে, হরফের নাম নুন, নুনের উপরে এক নুক্তা নুন, হরফের নাম নুন। নুন বলার সময় মুখ গোল হবে, ঠোঁট গোল হবে, নুন, হরফের নাম নুন। এরপরে হরফের নাম ওয়াও, হরফের নাম ওয়াও, হরফের নাম ওয়াও, হরফের নাম ওয়াও। ওয়াও বলার সময় আমাদের মুখ ঠোঁট গোল হবে, ওয়াও, হরফের নাম ওয়াও। এরপরে হরফের নাম হা, হরফের নাম হা, হামজা। এরপরে হরফের নাম হামজা। এই হা হামজা দুটো একই জায়গা থেকে উচ্চারিত হয়, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা। এই দুটো অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়, বলার শুরু থেকে হামজা হা, হা উচ্চারণ হবে হা। এটা একটা আরেকটা পরিচয় আমরা পাই, গোল হা, এটা হলো গোল হা। এই হাটা গলার শুরু থেকে উচ্চারিত হয়, হা, হা, হরফের নাম হা। এরপরে হামজা, এরপরে হরফের নাম হামজা, 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 হামজা জবর আ, আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম, হা। এরপরে হামজা, 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 হরফের নাম হামজা। এরপরে ইয়া, ইয়া, ইয়ার নিচে কিন্তু দুইটা নুক্তা আছে। এখানে আমাদের বোঝার সুবিধার্থে কোরআন শরীফে আমরা এরকমের ইয়া পাবো যে ইয়ার নিচে কোনো নুক্তা নাই, কিন্তু দেখতে এরকম হবে, তাই এখানেও নুক্তা দেওয়া হয়নি। এজন্য আমরা এটাকেও ধরে নিব ইয়া, এইটাও ইয়া, এটাও ইয়া। আমাদের এখানে দুটোই ইয়া, দুটো হরফের নাম ইয়া, হরফের নাম ইয়া, হরফের নাম ইয়া। ইয়ার নিচে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা, হরফের নাম ইয়া, হরফের নাম ইয়া, ইয়ার নিচে দুই নুক্তা। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা সকলেই দেখলাম এবং পড়লাম। আল্লাহ তাআলা আমাদের উচ্চারণকে আরো সুন্দর করে দিক কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য। আমরা শুরু থেকে আবার একবার তিলাওয়াত করে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলিফ থেকে ইয়া পর্যন্ত আরো সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।